দিন যত গড়াচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ ততই চরম আকার ধারণ করছে। শত্রুকে ঘায়েল করতে আগের চেয়ে আরও তীব্র হচ্ছে তেহরানের আঘাত। একদিকে ইরানের শক্তিশালী সব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলা, সব মিলে ড্রোন আর ক্ষেপণাস্ত্রের চাদরে প্রায় ঢেকে আছে ওই অঞ্চলের আকাশ। এরই মধ্যেই এবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ও বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। এদিকে ইরানে হামলা জোরদার করতে এবার বাংকার বাস্টার সমৃদ্ধ বোমারু বিমান প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র। আরও জানাচ্ছেন এসআই রাজ। ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে টানা 2 সপ্তাহ ধরে যৌথ হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানও। পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এবার নজর সরাসরি যুক্তরাষ্ট্র। ফলে এই সংঘাত এখন ছড়িয়ে পড়েছে ওই অঞ্চলের 14টি দেশে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএলের বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার পারদের মধ্যেই 12 মার্চ ইসরায়েলের অভ্যন্তরে শক্তিশালী গোয়েন্দা সংস্থা শিন বেত এর সদর দপ্তর এবং তেল আবিবের 2টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এবং কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। ইরানি সেনাবাহিনীর এক বিশেষ বিবৃতিতে জানানো হয়, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান কার্যালয় লক্ষ্য করে এক ঝাঁক ড্রোন পাঠিয়েছে তেহরান। একই সঙ্গে ভূমধ্যসাগরের উপকূলের ইয়াভেন শহরের পশ্চিমে অবস্থিত পালমাচিম বিমান ঘাঁটি এবং দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমান ঘাঁটিতেও নির্ভুলভাবে আঘাত এনেছে ইরানি ড্রোনগুলো। এই হামলায় ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে তেহরান। যদিও ইসরায়েলের পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এদিকে স্থলভাগের যুদ্ধের রেশ আছড়ে পড়েছে সমুদ্রপথেও। বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে অন্তত 3টি বাণিজ্যিক জাহাজ অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের এই ত্রিমুখী সংঘাতের ফলে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এখন খাদের কিনারায়। বাণিজ্যিক জাহাজগুলোতে রহস্যময় এসব হামলার ফলে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম নিয়ে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। তেহরানের এই সরাসরি আক্রমণ এবং নৌপথে বিশৃঙ্খলা মধ্যপ্রাচ্যের যুদ্ধকে এক নতুন ও ভয়াবহ মাত্রায় নিয়ে গেল বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। অন্যদিকে মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর B-1 বোমেরু বিমানে বাংকার বাস্টার বোমা মজুত করতে দেখা গেছে। সংবাদ মাধ্যমটি বলছে, এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে পেন্টাগন হয়তো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের মতো ভূগর্ভস্থ স্থাপনাগুলোতেও হামলা চালাতে এই ভারী বিমানগুলো পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাজ্যে B-1 বোমেরু বিমানে যে জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশনস মজুত করতে দেখা গেছে, সেগুলো নিক্ষেপের জন্য বিমানকে লক্ষ্যবস্তুর প্রায় 25 মাইলের মধ্যে থাকতে হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ভূগর্ভস্থে হামলার জন্য বোমেরু বিমানকে লক্ষ্যবস্তুর এত কাছে, বিশেষ করে ইরানের আকাশসীমার অনেক ভেতর নিয়ে যাওয়ার পরিকল্পনাটি একটি বড় সংকেত। এছাড়া এর মাধ্যমে ওয়াশিংটন তেহরানকে একটি বার্তাও দিচ্ছে, তা হলো যুক্তরাষ্ট্রের ভাণ্ডারে থাকা অন্যতম শক্তিশালী অস্ত্রগুলোও আসছে। এখন তা ঠেকানোই হবে ইরানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এসআই রাজ, এটিএন নিউজ।